তো হযরত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রাত্রে উনার হুজরা শরীফে আরাম করতেছেন। তো বাবুর্চিকে ডাক দিয়ে বলছেন যে আমার এখানে কিছু মেহমান আসতেছে, তার জন্য খাবারের আয়োজন করো। তো হুজুরের দরবারে তখন এখন তো গ্যাস আছে, ইলেকট্রিক চুলা আছে, তখন তো গ্যাসও নাই, ইলেকট্রিক চুলাও নাই, লাকড়ি দিয়ে রান্না বান্না করতো। তো হুজুরের বাবুর্চিখানাতে তখন লাকড়ি ছিল না, কিন্তু হুজুরের হুকুম যে আমার মেহমানকে কি করতে হবে, মেহমানদারি করতে হবে। তো হযরত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাবুর্চি কি করছে, ওনার যে পোশাক আশাক কাপড় চোপড় ছিল এগুলো জ্বালাইয়া ওইটা দিয়ে আগুন জ্বালাইছে, ওইটাতে রুটি বানাইছে। রুটি বানিয়ে হুজুরের মেহমানের সামনে পেশ করছে যে হুজুর আপনার মেহমানের জন্য আনছে। তো মেহমান খাবার দাবার খাইছে, মেহমান চলে গেছে। তো হুজুর বাবুর্চিকে ডাক দিয়েছে। হুজুর তো জানি যে বাবুর্চিখানাতে তো লাকড়ি ছিল না, তো তুমি খাবার কেমনে তৈরি করলা, রুটি কেমনে বানাইছো? হুজুর আপনার হুকুম, আমি আমার কাপড় চোপড় আসিল তো রেডি জ্বালাই দিয়া রুটি বানাইছি। তো এবার খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি খুশি হয়ে গেছে। খুশি হয়ে মুরিদের কাছে তোমার কি লাগবে বলো। তো মুরিদ তো মনে করেন আমার মতো বোকা মুরিদ না, বহুত চালাক মুরিদ। তো মুরিদে কয় যে হুজুর আপনি যেহেতু দিবেন, কি দিবেন আপনার মতো বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই নুরানি মজলিসে আমাদেরকে উপস্থিত হয়ে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা এমন একজন আল্লাহর ওলির বাড়িতে উপস্থিত হয়েছি যিনার নাম হচ্ছেন হযরত রফিক বকশী রহমাতুল্লাহ আলাইহি। তো রফিক শব্দের অর্থ কি? রফিক শব্দের অর্থ কি? বন্ধু। রফিক শব্দের অর্থ কি? বন্ধু। বন্ধু। আর যখন আমরা একসাথে বলবো রফিক বকশী, মানে বকশীর বন্ধু। সুবহানাল্লাহ। রফিক বকশী মানে কি? হ্যাঁ, বন্ধু। বকশীর বন্ধু। রফিক মানে বন্ধু, রফিক বকশী মানে বকশীর বন্ধু। আচ্ছা, বন্ধু কি কাছে থাকে না দূরে থাকে? কাছে। হ্যাঁ, এটা প্রমাণ আছে কি নাই? কই আছে? বকশীনগরে আছে। বকশিয়া দরবার শরীফে যান, যে বকশী হুজুরের মাজারের পাশে রফিক বকশীর মাজার। বকশী হুজুরের মাজারের পাশে কার মাজার? রফিক বকশী। রফিক বকশী। আচ্ছা, আমরা এদিকে কাওয়ালি গায় যে বাদশাহ সে মিলনা है तो मिलो पहले वजीर से। তো রাজার বাদশার দরবারে যাই চলে আগে দেখা করতে হয় কার লগে? ওজিরের লগে। এমপি সাহেবের লগে সরাসরি দেখা করা যাবে না, ওনার পিএস আছে, ওনার থেকে অ্যাপয়েন্টমেন্ট লইয়া তারপর দেখা করতে। তো দরবারে যান, গেলে দেখবেন গেটের সামনে খাড়া রয়েছে একজন সুফি ফিরোজ বকশী রহমাতুল্লাহ। তো দেখেন দাদা হুজুর ওনার বাগান কত সুন্দর করে সাজাইছে। একজনদের রাখছে যে তুমি আমার উজির, তুমি এদিকে থাকো। আর আরেকজন বন্ধু ওনারে কই পাশে রাখছে, হুজুর কবুল করে রাখছে নাকি? তো বন্ধুর স্থান কোথায়? কাছে। দেখেন আমার হাবিব ভাই বলেছেন যে কিছু কথা বলার জন্য। দেখেন আল্লাহর ওলিদের আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা দান করেছেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই শান সেই মর্যাদা দান করেছেন। যখন একজন আল্লাহর ওলি আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেন। আমি ঘরের ভিতরে একটা আলোচনা করছিলাম, সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আমাদের সিলসিলারি বুজুর্গ হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি হযরত মুজাদ্দেদ আলী সানি রহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ। তো হযরত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রাত্রে উনার হুজরা শরীফে আরাম করতেছেন। তো বাবুর্চিকে ডাক দিয়ে বলছেন যে আমার এখানে কিছু মেহমান আসতেছে, তার জন্য খাবারের আয়োজন করো।
তো হুজুরের দরবারে তখন, এখন তো গ্যাস আছে, ইলেকট্রিক চুলা আছে, তখন তো গ্যাসও নাই, ইলেকট্রিক চুলাও নেই, লাকড়ি দিয়ে রান্না বান্না করতো। তো হুজুরের বাবুর্চিখানাতে তখন লাকড়ি ছিল না, কিন্তু হুজুরের হুকুম যে আমার মেহমানকে কি করতে হবে, মেহমানদারি করতে হবে। তো হযরত খাজা বাকিরুল্লাহ রহমাতুল্লাহ বাবুর্চি কি করছে, ওনার যে পোশাক আশাক কাপড় চোপড় ছিল এগুলো জ্বালাইয়া ওইটা দিয়ে আগুন জ্বালাইছে, ওইটাতে রুটি বানাইছে। রুটি বানিয়ে হুজুরের মেহমানের সামনে পেশ করছে যে হুজুর আপনার মেহমানের জন্য আনছি। তো মেহমান খাবার দাবার খাইছে, মেহমান চলে গেছে। তো হুজুর বাবুর্চিকে ডাক দিয়েছে। হুজুর তো জানি যে বাবুর্চিখানাতে তো লাকড়ি ছিল না, তো তুমি খাবার কেমনে তৈরি করলে, রুটি কেমনে বানাইছো? হুজুর আপনার হুকুম, আমি আমার কাপড় চোপড় আসছিল তো রেডি জ্বালাই দিয়া রুটি বানাইছি। তো এবার খাজা বাকিরুল্লাহ রহমাতুল্লাহ খুশি হয়ে গেছে। খুশি হয়ে মুরিদ দেখা যে তোমার কি লাগবে বলো। তো মুরিদ তো মনে করেন আমরা মতো বোকা মুরিদ না, বহুত চালাক মুরিদ। তো মুরিদে কয় যে হুজুর আপনি যেহেতু দিবেন, কি দিবেন, আপনার মতো বানিয়ে দেন। মুরিদে কি কয়, হুজুর আপনার মতো বানিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। তো দুজন হুজরা শরীফে ঢুকছে, খাজা বাকিরুল্লাহ রহমাতুল্লাহ এবং ওনার সেই বাবুর্চি। রাত্রে ঢুকছে, ফজরের সময় দুজন বের হয়েছে। দুজন হুবাহুব মিল, যেভাবে জাহিরি ভাবে খাজা বাকিরুল্লাহ রহমাতুল্লাহ দেখতে যেরকম, ঠিক ওনার বাবুর্চিও ঠিক সেরকম হয়ে গেছে। এবং খাজা বাকিরুল্লাহ রহমাতুল্লাহ যে ধরনের রুহানি ভাবে, রুহানির যে দরজা ছিল, যে মোকাম ছিল, ওনার মুরিদকে উনি মোকামে পৌঁছে দিয়েছে। কিন্তু পার্থক্য একটাই ছিল, হযরত খাজা বাকিরুল্লাহ রহমাতুল্লাহ ছিল স্বাভাবিক, আর ওনার যে মুরিদটা ছিল সে একটু ওই এটা কি করে, পাগল পাগল হয়ে গেছে। এখন দেখেন যে যেটা 30 বছর 40 বছর 100 বছর রেয়াজত সাধনা করে পায়, এটা উনি পাইছে 3 ঘন্টার ভিতরে। তো লোড লইতে তো একটু কষ্ট হলো। এরকম 3 দিন পরে ওনার সে বাবুর্চি ইন্তেকাল করেছে। এবং এখন পর্যন্ত দিল্লিতে খাজা বাকিরুল্লাহ রহমাতুল্লাহর মাজার শরীফের পাশে ওনার সেই বাবুর্চির মাজার শরীফ অবস্থিত। এবং আমি আলহামদুলিল্লাহ কয়েকবারই মাজার শরীফ জিয়ারত করার সুযোগ হয়েছে। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, দেখেন একজন আল্লাহর ওলির মেহমানকে মেহমানদারি করছে, উনার পীর মুর্শিদের হুকুম পালন করছে, হুজুরের উনার পীর মুর্শিদের দয়া হয়েছে, নেক নজর পড়ছে, নেক নজর পড়ার সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে উনাকেও সেই মর্যাদার আল্লাহর ওলি বানাই দিয়েছে। আমরা আল্লাহর ওলিদের সোহবতে থাকবো, আল্লাহর ওলিদের দরবারে আসবো, যে উনাদের নেক নজর পাওয়ার জন্য। যদি একবার উনাদের নেক নজর আমাদের উপর পড়ে, একবার যদি উনাদের দয়া, উনারা যদি আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া যদি কবুল করে, তাহলে আমাদের জীবনও তাদের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ওলিদের নকশে কদমে চলার তৌফিক দান করুন।